সুপ্রিয় দর্শক, স্বদেশ প্রতিদিন পেজ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। মহাসড়কে উত্তরের মানুষের ঘরে ফেরার দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। আমি সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল নগর জলপাই বাইপাস থেকে আপনাদের পাশে রয়েছি। এই মুহূর্তে আমরা যেটা জানতে পেরেছি যে যমুনা সেতু থেকে করাতিপাড়া পর্যন্ত, মির্জাপুরের কাছাকাছি পর্যন্ত এরকম জ্যাম, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এরকম জ্যাম। তো রাত পোহালেই ঈদ, এই শেষ সময়েও টাঙ্গাইল জেলা মহাসড়কে 65 কিলোমিটার এলাকার তীব্র যানজট। আমরা যতদূর জানতে পেরেছি যে যমুনা সেতু পূর্ব থানা থেকে শুরু করে টাঙ্গাইল জেলায় প্রায় 30 কিলোমিটার বর্তমানে যানজট রয়েছে। আর ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক দিয়ে যানজটের ভোগান্তি আর তিক্ততা নিয়ে বাড়ি ফিরছেন উত্তরবঙ্গের 23 জেলার মানুষ। জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক ও বাসের ছাদে করে গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা। আপনারা দেখতেই পাচ্ছেন, স্বাভাবিক সময়ের চেয়ে কয়েক গুণ বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগও রয়েছে। অতিরিক্ত গাড়ির চাপ, সেতুর উপর গাড়ি বিকল সহ বিভিন্ন কারণে গত বুধবার ভোর 4টা থেকে যে যানজটের সৃষ্টি হয়েছে, সেই যানজটটি কিন্তু এখন পর্যন্ত বিদ্যমান রয়েছে। মাঝখানে আমরা দেখেছিলাম যে গাড়িগুলো থেমে থেমে চলছিল, কিন্তু এই মুহূর্তে যেটা হয়েছে যে 30 কিলোমিটারের মধ্যে আপনারা অনেকক্ষণ স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে গাড়ি কিন্তু, উত্তরবঙ্গমুখী গাড়ি কিন্তু একটু নড়ছে না। তো আমরা রাস্তায় দায়িত্বরত পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য এবং গাড়ির চালক এবং যাত্রীদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছিলেন যে 2 ঘন্টা রাস্তা পার হতে তাদের কিন্তু 6 থেকে 8 ঘন্টা সময় লেগেছে। আর পুলিশ যেমনটি বলছিলেন আমাদেরকে যে মহাসড়কে ফিটনেসবিহীন যে যানবাহন বিকল এবং দুর্ঘটনার যে ভোগান্তি, এ কারণে যানজটের মূলত সৃষ্টি হয়েছে। আর 4 তারিখে সরকারি ছুটি ঘোষণার পর থেকে এ পর্যন্ত ঘরমুখী মানুষের যে যাতায়াত, এতে আপনারা জানেন যে যমুনা সেতুতে টোল প্লাজায় ব্যাপক চাপ পড়েছে, সেখানেও একটা জ্যামের একটা কারণ। যানজট নিরসনের জন্য কাজ করছে টাঙ্গাইল জেলার 600 পুলিশ সদস্য। আমরা তাদেরকে সবসময় মাঠেই দেখেছি, মহাসড়কে দেখেছি, তারা যানজট নিরসনের জন্য চেষ্টা করে যাচ্ছেন। আমরা যমুনা সেতু থেকে কর্তৃপক্ষ থেকে যেটি জেনেছি যে যমুনা সেতু পূর্ব টোল প্লাজায় 9টি বুথ করা হয়েছে এবং পশ্চিম টোল প্লাজায় 9টি বুথ করা হয়েছে। মোটরসাইকেলের জন্য আলাদা 2টি লেন করা হয়েছে। তারপরেও যানজট কিন্তু থামছে না। আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে সর্বোচ্চ যানবাহন ঈদুল ফিতরের পর থেকে ঈদুল আজহায় সর্বোচ্চ যানবাহন পারাপার হয়েছে যমুনা সেতু দিয়ে। দর্শক, আসার বিষয় হচ্ছে যে এই মুহূর্তে আমাদের ঠিক বিকেল 3:30টার সময় এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে গাড়িগুলো থেমে থেমে চলছে। আর স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমার সামনে যে ইউসুফ পরিবহন ঢাকা সিরাজগঞ্জের গাড়িটা কিন্তু বিকল, ওটাকে ঠেলে স্টার্ট করে নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা করা হচ্ছে। এরকম বিকল গাড়ির কারণেই মূলত যানজটের সৃষ্টি এবং রাস্তায় বিভিন্ন দুর্ঘটনা তো রয়েছেই। আমরা আপনাদেরকে যেমনটি জানিয়েছিলাম যে ইতিমধ্যে গাড়ির বাসের ছাদে এবং ট্রাকে উঠে অনেক মানুষ কিন্তু যাতায়াত করছেন। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে ভাড়া বৃদ্ধির কারণ এবং গণপরিবহনের অপ্রতুলতা কিন্তু এর জন্য দায়ী যে
ঠিকমতো গণপরিবহনগুলো যাত্রীর চাহিদা অনুযায়ী পাওয়া যাচ্ছে না, আর ভাড়া দ্বিগুণ হওয়ার কারণে মানুষ বাড়ি ফিরবেই। তাই বিভিন্ন উপায়ে পিকআপ ট্রাকের ছাদে, বাসের ছাদে উঠে কিন্তু মানুষ যাচ্ছেন, বাড়ি ফিরছেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে শিশু, নারী, বয়স্ক মানুষরা কিন্তু এইভাবে যাতায়াত করছেন। তো এই মুহূর্তে অনেকক্ষণ পরে, দীর্ঘ প্রায় 4 ঘন্টা 5 ঘন্টা পরে কিন্তু 30 কিলোমিটার এই যানজটের মধ্যে এখন থেমে থেমে হলেও গাড়ি কিন্তু সচল হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু গাড়ি চলাচল আবার শুরু হয়েছে হাই রোডে। এই ছিল মহাসড়কের বর্তমান প্রেক্ষাপট। আবারও আপনাদেরকে জানানোর চেষ্টা করব উত্তরের ঘরে ফেরা মানুষের কি অবস্থা মহাসড়কে। সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন এবং আমাদের পাশে থাকবেন।